দাদা কাজে থেকে এসে এখন মাছ ধরছে। এগুলো কি মাছ? একটা রুই মাছ আর একটা পোনা মাছ। একটা পোনা মাছ একটা রুই মাছ। দুপুরে কই মাছ রান্না হয়েছিল, এখন রুই মাছ হয়েছে। আর বিকালের পরে ঘুমাচ্ছিলাম। এটা কালকের রান্না হবে তাই তো? ঘুমাচ্ছিলাম আর এখন ওষুধ খেলে শরীরটা এমন হয় যে শুলে যেন উঠতে ইচ্ছে করে না। দাদা কাছ থেকে এসে জাল ফেললো, আর দাদাদের এই সাইডটা পুরো বাগানের চারিদিকে অন্ধকার। একটা টর্চ নিয়েই জাল ফেলতে এসেছিল। মা এখন জাগিয়ে রাখবে। আবার জাল ফেলছিস কেন দাদা? মা এখন জাগিয়ে রাখছে। ও থাকবে, ও না থাকে বাইরে যাবে না পুকুরে যাবে সে তো বুঝতে পেরেছি, এমনি থাকবে তো? হ্যাঁ এ পুকুরই তোলে যাবে। সেই মাছ কিনে দেওয়া হয়নি, তুমি ওইরকম মাছ আমার ধরে দেবে। এই তো সন্ধ্যাবেলা বলতেছি বাবা আবার জাল ফেলছে। তো বাবা আজকে সব পুকুরে মাছ ধরে পুরো চারিদিকে অন্ধকার, টর্চ জেলে জেলে এখন পুকুরে মাছ ধরছে। আবার নাকি মাছ পড়েছে। হ্যাঁ কি পড়েছে ওর মধ্যে ভাই? বাবা কত বড় একটা লাল ইন্টিতে হয়েছিল এখানে। ভেটকি মাছের মতো নাকি? হ্যাঁ না ভেটকি মাছ মনে হচ্ছে নাকি? হ্যাঁ বোঝা দাঁড়, কাদা লেগে আছে না গায়ে। তোর ওই ভালো কালার গেঞ্জি তো, তুই এক বালতি জল ঢেলে নে, করে নে। চলে যাবে। একটা ছোট হবে ওমা জাল ফেলতে হবে না। কেন না, তুই যেই মাছ খাই বলেছিস সেই মাছ হয়েছে, দেখবি তো জব করে। বর্ষা আসছে, ফোনের মধ্যে চোখটা জ্বলছে। ওদের বাড়ি গেছিলুম। দেখেছি ও মানে ও বুঝতে পেরেছে হবে, ওই জন্য বলছে আমি দেখেছি। সত্যি কথা, মাছ বসার কথা শুনেছে যে ও খাবে বলেছে, আমি যাই ওদের কাছে। আচ্ছা তুমি সরে যাও ওখান থেকে। তুই এতক্ষণ বড়টা দেখতে পারিনি? ও বর্ষা, বর্ষা তুমি কি খাচ্ছ? এরা দুজন কোলে করে কি করছে দিয়ে অন্ধকারের মধ্যে। সরে আসো। দাদা আবার জাল ফেলছে। দুছানায় বড় বড় মাছ পড়ে গেছে, আর না ফেললেও হয়, দাদা আবার ফেলছে। যেহেতু সকাল হলে সব যে যার কাজে চলে যায়, সকালবেলা অতটা ফেলতে পারে না তাড়াতাড়ি করে, ওই জন্য রাতের বেলা একটু টাইম পেয়েছে, কাজ থেকে এসে মাত্রে জাল ফেলা আরম্ভ করে দিয়েছে। এক দুদিন মাছ ধরো না খেলেও শরীরটা আমার খারাপ, ওই জন্য এসে মাত্র কাজ থেকে এসেই জাল ফেলা আরম্ভ করে দিয়েছে। নমস্কার বন্ধুরা, পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। তো আজকে আমি একটু সুস্থ আছি, মায়ের বাড়ি প্রায় কয়েকদিন আছি আমি। তো আগের দিন রাত্রেবেলা দাদা মাছ ধরেছে, সেগুলো আজকে রান্নাবান্না খাওয়া দাওয়া আছে।
আজকে সারাদিন কি করছি একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন, ভালো লাগবে। আর কয়েকদিন শরীর খারাপ অসুস্থর মধ্যেও ভিডিও ঠিকঠাক করতে পারছি না, একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আগের থেকে এখন একটু ভালো আছি, আগে অনেকটাই অসুস্থ ছিলাম, সেই তুলনায় অনেকটাই ভালো আছি এখন। মাদের বাড়ি এসেছি, তো তারপরে মাদের বাড়ি 2-1 দিনের মধ্যে গানও আছে, বলতে হরিবাসর, আমাদের পুরাতন বাড়ি, সেখানে হরিবাসর আছে। তো দেখতে সকালবেলা গাঁদালি পাতা তুলে এসেছি, তুলে আর এই মেয়ের এই বেটে আর খাওয়াবো। মেয়ের গাঁদালি পাতা এই ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে খাবে, শরীরটা খারাপ তো। আমাদের বাগানে পিসি লাল আলু গাছ তুলেছিল, লাল আলু হয়েছে। আর আজকে বড় জেঠিমাদের বাগান এটা, এই যে বড় জেঠিমাদের বাড়ি, আর বড় জেঠিমাদের বাড়িতে একটা লাল আলু গাছ হয়েছে। তো সেখানে লাল আলু হয়েছে কিনা দেখব। গাছ উপড়ে ফেলেছে পিসি। মাম সরে আয়। কি ওটা টুকরো টুকরো করে নিচ্ছে পিসি? না এটা আর হবে না, ওটা আর হবে না। ওই সেই দেখো কত বড় লাল আলু গাছ, লাল আলু হয়েছে মাটির নিচে। দেখো এই লাল আলু তো আরো ফ্রেশ হয়েছে পিসি, আরো ফ্রেশ হয়েছে। দেখো মাটি ভালো হয়েছে। আর আমার তো জল দেওয়া হয় না, আমার তো এটা বাগান না, আমার তো কবি গাছ, বেগুন গাছ, কবি গাছ নয়, আদুলি গাছ। আমার তো বেশ ভালো লাগছে দেখতে। দেখি মা সব এইসব গাছে জল দিতে, কুমড়ো গাছ, এইসব গাছে জল দিতে, আলু গাছটা করে দিতে। এটা ভেঙে যাবে, দাঁড়া দিদা এই পাশ থেকে কোপ মারবে, কোপ মারে তুলবে। এই তো হয়ে গেছে। না না, মাটির নিচে ঢুকে আছে এখনো। ও না তো আমার শুধু বিক্রমে ভাজা না, ও ডালা একটাই হয়েছে, এর কিন্তু আশেপাশে কিচ্ছু বের হয়নি, এই একটাই হয়েছে। তো বড় ভালো আছে। আমার তো একবার পোকায় খেয়ে নেছে, এই এদের জো আছে বলে সব ভালো আছে। আমি তো জল দেওয়ার টাইম। এখানে এসে দেখি মা উনুন বানাচ্ছে। মা উনুন করছো? হ্যাঁ গো মা, উনুন এই ধান সেদ্ধ হবে, 30 বস্তা ধান আছে, ধানটা তো সেদ্ধ হবে বলে ওই জন্যই পাখাটা করি। বড় বড় হাঁড়ি। কত বড় উনুন তৈরি করেছে, এখনই করলো। ওইদিকে মুখ করবে? কোন দিকে মুখ? এইদিকে মুখ করবো। ও ওই জন্য এরম করে রেখে দিয়েছে। আর একটু ঝিপগুলো উঁচু করলে ভালো হতো, জানো না? আর একটু উঁচু করলে ভালো হতো। ধান সাথে পাকা হবে। কাল বড় ছেলে মাছ রাত্রে জাল ফেলে মাছ ধরেছে, মাছ ধরে আবার এই আজ সকালে সবাই কাজে গেছে। আর এই এখন এই মাছটা কাটতেছি, দুপুরে রান্না হবে। এই এই বড় ওটা তেলাপিয়া মা? হ্যাঁ না লাইলেন্টিকা? এটা লাইলেন ঠিকা বলে, তো এই দুপুরে রান্না হবে। বলি মেয়ে অসুস্থ, বলি পুকুরের মাছ তো, পুকুরের মাছ, আর বলি ডুম্বুর আলু দিয়ে আর এই মাছ দিয়ে ঝোল হবে। আমার মা শরীর খারাপ খুব, ওই জন্যে এই তরকারি হবে। কয়েকটা মাছ আছে জাগানো, সব একসঙ্গে রান্না করবে না? জেঠিমাদের পুকুরে অনেক মটি মাছের, আগের বারে আপনারা দেখেছেন আমার ভিডিওতে। তো জেঠিমা চলে এসছে পুকুরে। আগের দিন রাত্রেবেলা দাদা মাছ ধরে রেখেছে, ওগুলো অনেক বড় বড় ছিল। তো এখন ছোট মাছ ধরার জন্য জাল ফেলবে জেঠিমা। বাহ, কি মটি মাছ উঠবে?
কাঠ আছে, কাঠে বেঁধে গেছে। পুকুরে মটি মাছ আর চিংড়ি মাছ হয়েছে। এগুলো কি কটকে চিংড়ি বলে জেঠিমা? করে চিংড়ি। আমি কি সব নাম বলছি। বেলে মাছ হয়েছে। কি দিয়ে দেবে? চকচক করছে। আমাদের গাছের যে পুঁই শাক, সেই পুঁই শাকের মা এখন দানাগুলো বের করে নিচ্ছে। আর জেঠিমা এটা কি চচ্চড়ি আনা জেঠিমা? চচ্চড়ি চিংড়ি মাছ চচ্চড়ি হবে। গাছে থেকে ওলকপি তুলে নিয়ে এসছে, এনে এদিকে কাটছে, আর মা এদিকে সেই দানাগুলো সব পরিষ্কার করছে, মানে আলাদা করে নিচ্ছে, রৌদ্রে দেবে গাছ বানানোর জন্য। আর আপনারা দেখেছেন যে দানাওয়ালা কিছুটা জিনিস দিয়েছে ভিটুলি, এই ভিটুলি আজকে মা ছাড়াচ্ছে। হ্যাঁ, এই দানাগুলো খুব মোটা পুঁই শাকের চাষ, জানো? দেখেছো তো? এখানে এই যে ডুমবুর তুলে নিয়ে এসছে মা, আর এই ডুমবুর দিয়ে আজকে মাছের ঝোল হবে। ডুমবুরগুলোর মুখ কেটেছে, তো এগুলো এখন ভালো করে ছাড়িয়ে নেবে, তারপরে সেলা করে এর মধ্যে দানা যা আছে বের করবে। এই যে আমাদের ও বাপের বাড়ি এলে এই যে আমার দাদার ছোট মেয়ে ওই বাড়ি থেকে চলে আসে, তো চলে এসছে, আর এখন আমাদের সবার সামনে বসে পড়েছে গান শোনাবে। এতক্ষণ গান শোনাচ্ছিল, তো এখনও শোনাবে। শোনাও দেখি একটা গান। গানটা পুরোপুরি জানো না তুমি? হ্যাঁ, আচ্ছা আর কি গান জানো বলো দেখি একটা, বলো দেখি শুনি। ওটা কি সুর? আমাদের সার্থক বাবা হেসে পা। মনে বাসি ডাকে রে কুকু কুকু কুকু। আমি আর কবিতা জানি বল। জানি বল। কার বললি? রিমির বললো কথাটা। রিমিরই বললো। এই গান কর, ঠাকুরের গান কর। ঠাকুরের গান রাধা গোবিন্দ কর। তুই নাকি খুব সুন্দর রাধা গোবিন্দ গান করতে পারিস। আর আমাদের এই সার্থক বাবা গান শুনে হাসি কি দিচ্ছে। ডুম্বুর ভালো করে এই যে ছাড়িয়ে নিয়েছে, নেওয়ার পরে এই যে ভিতরের যে দানাগুলো আছে এইভাবে পরিষ্কার করে নিচ্ছে। এখন কিন্তু জলে দিয়ে দেবে ভিজিয়ে রাখার জন্য। দুপুরে রান্না হয়ে গেছে, আর এই ভাতের মধ্যে একটা ছোট্ট হাঁড়ি করে ডাল সিদ্ধ একটু ভাত দিয়েছে ভাইয়ের ছোট ছেলের খাওয়ানোর জন্য। এটা পুঁই শাক আলু মাছে ঝোল বানিয়েছে সবাই মিলে খাবে বলে, লঙ্কা দিয়ে। আর এখানে ডুম্বুর, লাউ খাড়া, একটু গাজর, আলু, মাছ দিয়ে শুটি কড়াই দিয়ে পাতলা একটু ঝোল বানিয়েছে, এটা শুধু আমার জন্য। এর মধ্যে কিন্তু ঝাল টাল দেওয়া নেই। আর এখানে একটা চচ্চড়ি, ওই যে পুঁই শাকের ভিটুলিগুলো মা জেঠিমা কাটছিল সেই দিয়ে আলু একটু চিংড়ি মাছ দিয়ে এখানে চচ্চড়ি বানিয়েছে। এটাও ওরা সবাই খাবে, কিন্তু আমি খাবো না, কারণ পুঁই শাক চিংড়ি মাছ এগুলো আমার খাওয়া নিষেধ, সেই জন্য এগুলো আমি খাবো না। তো এখন সবাই মিলে ভাত খাওয়ার দিকে যাব, তার আগে রিমিরা কী করছে আপনাদেরকে দেখাবো। এখানে কিছুটা চিংড়ি মাছ ভেজে নিয়েছে, আবার এক পিস মাছ ভাজা আছে। আমাকে বলল দিদি
তুমি যদি মাছের ঝোলের মাছ যদি না খেতে পারো এই ভাজা মাছটা খাবে, সেই জন্য আবার মাছ ভেজেও রেখে দিয়েছে। কই কি করছো তোমরা? খেলা করছো মিঠাই? চলো সবাই মিলে ভাত খাওয়া হবে তো। গাড়িওয়ালার ভূত কি? ভূতের মাথা নেই, হাত নেই, এই যে বাচ্চা নেই, সেগুলো ধরবে কিভাবে? এদিকে আমাদের বর্ষা আসছে। খেলা করছো তোমরা সবাই? এখন সবাই মিলে খেতে বসা হয়েছে। দুপুরবেলা রান্না বান্না হয়ে গেছে, আর এও বাড়িতে যায়নি, তাই তো? বাড়িতে গেছিস? এখন আমাদের বাড়ি খেতে বসেছে, খাওয়া হবে। গরম গরম ভাত। তুমি কেমন হয়েছে ভালো হচ্ছে। ওই তোর হাত মিঠাই? ওবরে ভালো লাগছে? ওই তো ওই মাছের চাউমিন ওই এই দেখ, দে একটা। আমাদের বর্ষা কিন্তু খিচুড়ি খাচ্ছে। ওদের স্কুল থেকে খিচুড়ি দিয়েছিল, সেই খিচুড়িও খাচ্ছে। হচ্ছে কি, গাঁদালি পাতা বাটা পেঁয়াজ দিয়ে আগে গাঁদালি পাতাটা সুন্দর করে গাঁদালি পাতাটা বেটে নিয়েছে। বাটার পরে পেঁয়াজ কড়াইয়ের মধ্যে দিয়ে একটু তেল দিয়ে ভালো করে ভেজে নামিয়ে দিয়েছে একটু লবণ দিয়ে। তো এখন এটা দিয়ে ভাত খাওয়া হবে, আর মাছের ঝোল ভাত। রান্না হয়ে গেছে। আমার নাতনি, আমার পূজার বাবা, আমরা সব খেতে বলছি। পূজা সবাই খেতে বসেছি। সবাই মিলে একসাথে খেতে বসেছি। এখানে মা আজকে নিরামিষ খাবে, কারণ 2-1 দিনের মধ্যে আমাদের ওই বাড়ি হরিবাসরে গান আছে, সেই জন্য মা নিরামিষ খাচ্ছে। আর আমরা তো সবাই মিলে এই মাছের ঝোল দিয়েই ভাত খাওয়া হবে আজকে। এই মেয়ে এসছে, আমরা রান্না বাড়া করে তাড়াতাড়ি করে খেতে বসছি। আর ভালো লাগে না, একা বাড়ি থাকি তো ভালো লাগে না। জেঠিমা একা থাকে, দাদা বৌদি গেছে বাপের বাড়ি, মানে শ্বশুর বাড়ি গেছে দাদা, আর জ্যাঠা গেছে কাজে, আর জেঠিমা আমরা এখানে আছি। তো একা ঘরে খেতে পাচ্ছি না, ওই জন্য সবাই একসঙ্গে এখানে বসে খাওয়া দাওয়া হচ্ছে। হ্যাঁ, আর বসা খাওয়া দাওয়ার পরে সবাই মিলে বসে গল্প করছিলাম। বাড়িতে কামরানা ছিল, ওই বাড়ি থেকে পেরে আনা হয়েছিল, সেটা এখন কেটে মাখিয়ে খাওয়া হবে। ভালো। মিষ্টি আছে। হ্যাঁ, মিষ্টি আছে তো। তাড়াতাড়ি মাখো বলছি। খুবই দুঃখের বিষয়, দিদি খেতে পারবে না, কারণ টক তো। দিদি এখন ওষুধ চলছে, এখন খেতে পারবে না, তাই আমরা সবাই মিলে মাখিয়ে খাবো। দিদি এখন ক্যামেরা ধরে আছে, ওই জন্য দিদিকে তোমরা দেখতে পাচ্ছ না। ও গালে হাত দিচ্ছে। কি সবগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি, এবার মেখে নেব। এখন লবণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু লঙ্কার গুঁড়ো দেব, আর একটু জিরের গুঁড়ো। ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিল, সেটা দিয়ে মাখা হচ্ছে এখন। কিন্তু দুঃখের বিষয়, আমি খেতে পারবো না। খাও খাও, তোমরা খাও, আমি সুস্থ হই, তারপরে আমি খাবো। তখন আবার ফিরে দেবো। ওই বাড়ির গাছে এখনো রয়েছে, পাড়া হবে। আচ্ছা, এটা গন্ধরাজ লেবুর পাতা নিয়ে এসেছি। কাসুন্দি তো নেই, একটু লেবু পাতা দেবো সেন্ট হওয়ার জন্য। ছোট ছোট করে কুচি কুচি করে কেটে এর মধ্যে দেবো। দুটো ভাইয়ের বউ একসঙ্গে বসে গেছে, এখন মাখা খাবে। আর আমার রিমি, ওদিকে দাদার মেয়ে, আমার বড়দার মেয়ে কিন্তু মায়ের সঙ্গে মন্দিরে, ওই বাড়ি থানে গান আছে, ওখানে চলে গেছে। আর এটা আমার ওই বাড়ি, আমার মেজো জেঠার নাতনি, ছোট নাতনি। মাখা হয়ে গিয়েছে, এবার খাবো আমরা সবাই মিলে। খাও।
বাচ্চারা খাবে বলে লঙ্কা একটু কম দিয়েছে। কেমন লাগছে রিমি? ভালো ভালো ভালো, সত্যি কথা খুব সুন্দর। তো ও কি মিথ্যে কথা বলছে? ভিডিও বন্ধ করতে ও না, ও বলছে বাড়িতে গিয়ে আবার করবো। দাদা তোর কি অনেক কাদা রিমি শুধু উল্টো পাল্টা বল কথা ভিজে? বলছে। ভিজে তোর প্যান ভিজে ইস, পিয়ারা আম্মা পিয়ারা কাচলন কাদালা মাগবো কি করে হাই মাগবো কি করে